নমস্কার বন্ধুরা, আজ আমি খুব তাড়াতাড়ি ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো তোমাদের। মশলার মধ্যে নিয়েছি অনেকটা বেশি করে কুচানো পেঁয়াজ আর টমেটো, খুব পাতলা করে কুচিয়ে নিয়েছি, আর অল্প কুচানো রসুন নিয়েছি, আর কিছু বেসিক গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার সব মশলাগুলো হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি, পেঁয়াজ আর টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। যেদিন খুব তাড়াতাড়ি করে ছোট মাছের চচ্চড়ি রান্না করার ইচ্ছা থাকবে, সেদিন এই রকমভাবে তোমরা রান্নাটা করে নিতে পারো। এইভাবেও রান্না করলে মাছটা খেতে খুব ভালো হয়। মশলাটা খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি এতে সরু সরু করে কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম, আর তোমরা এরকম সরু করে কেটে কিছু বেগুনও দিয়ে দিতে পারো। আজকে বেগুন ছিল না, তাই বেগুনটা আমি স্কিপ করলাম, বা তোমরা আলু বেগুন ছাড়াও শুধু এইভাবে মশলা মেখে করতে পারো। এইবার দেখিয়ে দিই কোন ছোট মাছের চচ্চড়ি রান্না করব। এই যে মৌরলা মাছ আর পুঁটি মাছ, দু রকম মাছ মেশানো আছে, আর আমি সঙ্গে দুটো রুই মাছের গাদা নিয়েছি। আমার বড় মেয়ে আবার ছোট মাছগুলো খায় না, তাই ওর জন্য দুটো রুই মাছের পিস দিয়েছি। এইবার সব মাছগুলো মশলার ওপর দিয়ে দিলাম। মাছগুলো অবশ্যই আগে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলা দিয়ে মাছগুলো খুব ভালো মতো মেখে নেব, যাতে মশলা মাখার সময় মাছটা ভেঙে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়েও মাছটাকে আরেকবার ভালো করে মেখে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার মেখে রাখা সব মাছ আর মশলা আমি কড়াইতে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে না সময়ও কম লাগে, তেল কম লাগে, আর রান্নাটা খুব সুস্বাদু হয়, তাড়াতাড়িও হয়। থালায় লেগে থাকা মশলাটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, এই 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর যেদিন আমার মাছ রান্না করতে ইচ্ছা করে না, সেদিন আমি এইভাবেই রান্না করি। আমি সবসময় ঘরে ভাজা মশলা তৈরি করে রাখি, সেখান থেকেই 1 চামচ আমি ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ওই গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে ড্রাই রোস্ট করে পাউডার করে রাখি। সেই মশলাটা যে কোনো রান্নায় দিলে খুব স্বাদ হয়। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 7-8 বাদে আমি ঢাকনাটা তুলে নেব। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। এবার খুব সাবধানে মাছটাকে আমি একবার ভালো মতো নেড়ে দিচ্ছি, কারণ ওপরে ভাজা মশলাটা দিয়েছিলাম, তো ওই মশলাটা যাতে ভালো মতো মাছের মধ্যে মিশে যায়, তাই একবার ভালো মতো নেড়ে দিলাম। এবার বাড়তি জলটা শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, নুন ঝাল সবই ঠিক আছে, আর এই বাড়তি একটু জল আছে, এই জলটা শুকনো পর্যন্ত আমি রান্না করে নেব। আর এই রান্নাটা শুকনো হবে। আর এখন তো কাঁচা আম পাওয়া যায়, এই রান্নাটা করার সময় যদি একটা কাঁচা আমের 4 ভাগের 1 ভাগ তোমরা কেটে এর মধ্যে দিয়ে দিতে পারো, রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ বাড়বে। আমার কাছে এখন কাঁচা আম নেই বলে আমি দিতে পারলাম না, কিন্তু তোমরা এইভাবে রান্না করলে অবশ্যই একটু কাঁচা আম দেবে। কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খুব কম সময়ে, খুব সহজে, খুব কম তেলে তৈরি হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।